সবাইকে স্বাগত লাইভ ধর্মপথ চ্যানেলে। আমরা আজকে একটি গল্প শুনে নেব। গল্পের মধ্য দিয়ে আমরা বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করব। একবার দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ তার পরম মিত্র সুদামাকে নিয়ে সমুদ্র স্নানে গিয়েছেন। সাগরের ঢেউয়ের গর্জন শুনতে শুনতে সুদামা হঠাৎ কৌতূহলী হয়ে উঠলেন। তিনি জিজ্ঞাসা করলেন, প্রভু, বিশ্ব সংসারে তোমার মায়ার কথা অনেক শুনেছি, কিন্তু তোমার এই মায়া আসলে কি? এর প্রভাব কেমন? ভগবান মৃদু হাসলেন, বললেন, সখা, আগে চলো সমুদ্রে একটি ডুব দিয়ে পবিত্র হয়ে নিই, তারপর মায়ার কথা বলছি। দুজনে একসঙ্গে জলে ডুব দিলেন। কিন্তু সুদামা যখন জলের নিচে গেলেন, হঠাৎ তার এক অদ্ভুত অনুভূতি হলো। তিনি দেখলেন তিনি আর সমুদ্রে নেই। তিনি পৌঁছে গেছেন এক বিশাল সমৃদ্ধ রাজ্যে, যেখানে রাজকুমারীর স্বয়ম্বর সভা চলছে। চারিদিকে জয়ধ্বনি। সুদামা নিজেকে এক অপূর্ব সুন্দর রাজবেশে দেখতে পেলেন। রাজকুমারী এসে সুদামার গলায় বরণমালা পরিয়ে দিলেন। জাঁকজমকপূর্ণ বিয়ে হলো। সুদামা হয়ে উঠলেন সেই রাজ্যের অধিপতি। সুখের সংসার। সময়ের ব্যবধানে ফুটফুটে সন্তানও হল। দীর্ঘকাল ধরে তিনি এই জীবনের সুখ দুঃখ আস্বাদন করলেন। কিন্তু সুখের দিন তো চিরস্থায়ী নয়। সেই দেশে এক ভয়ঙ্কর প্রথা ছিল, যদি স্ত্রী মারা যায় তবে স্বামীকেও তার সঙ্গে জীবন্ত চিতাভস্ম হতে হয়। দুর্ভাগ্যবশত একদিন সুদামার স্ত্রী মারা গেলেন। সৈন্যরা সুদামাকে জোর করে ধরে নিয়ে চলল শ্মশানে। চিতার আগুন দাউ দাউ করে জ্বলছে। সুদামাকে যখন মৃত স্ত্রীর দেহের সঙ্গে বেঁধে আগুনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তখন মৃত্যু ভয়ে তিনি আর্তনাদ করে উঠলেন, হে কৃষ্ণ, হে করুণা সিন্ধু, আমায় রক্ষা করো। ঠিক সেই মুহূর্তে সুদামা অনুভব করলেন কেউ যেন তার হাত ধরে জল থেকে টেনে তুলছেন। চোখ মেলে দেখলেন তিনি সেই সমুদ্রের মাঝেই দাঁড়িয়ে আছেন। পাশে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কৌতুক করে বললেন, কি হলো সখা? ডুব দিয়ে এত তাড়াতাড়ি উঠে এলে যে? শরীর কাঁপছে কেন? সুদামা হতভম্ব হয়ে হাঁপাতে লাগলেন। তিনি বললেন, প্রভু, আমি তো বিয়ের আনন্দ পেলাম, পিতা হলাম, দীর্ঘকাল রাজত্ব করলাম, এমনকি মরতে মরতে ফিরে এলাম। আপনি বলছেন আমি এইমাত্র ডুব দিলাম? কৃষ্ণ শান্ত স্বরে বললেন, এই তো আমার মায়া। যা তোমার কাছে বহু বছরের জীবন্ত অভিজ্ঞতা মনে হলো, তা আসলে কয়েক সেকেন্ডের এক পলক মাত্র। আমরা যা দেখছি, শুনছি বা অনুভব করছি, তার উপর অহংকার করা সাজে না। কারণ বাস্তব বলে যা আমরা গর্ব করি, তা হয়তো ভগবানের মায়ার এক ডুবকির খেলা মাত্র। তাই নিজের কর্ম করি এবং ভরসা রাখি শ্রীহরি পরমেশ্বরের উপর, কারণ দিনের শেষেই তিনি একমাত্র পরম সত্য। ধন্যবাদ।